বন্ধুরা, সঞ্চিতার সহজ রেসিপি চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজ মৌরলা মাছের ঝুড়োর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। গরম ভাতে এর সঙ্গে আর কিছুই লাগবে না। দেখো, এর জন্য আমি 250 গ্রাম মৌরলা মাছ একদম ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সামান্য একটু হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম। একটা থালার মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি। নিয়ে এবার এই মাছগুলোর সঙ্গে আমি প্রথমে একটু কুচনো পেঁয়াজ দুখানা নিয়েছিলাম, সেটা মাখিয়ে নেব। একদম হালকা ভাবে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখো। আর তার সঙ্গে নেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো এটা মাছটা ঝালের জন্য। আর তার সঙ্গে আমি এবার আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাছে। আর সঙ্গে দিলাম একটু পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এটা দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো, যাতে মাছের ভেতরে মশলা আর এই তেলটা খুব ভালো করে ঢুকে যায়। তারপরে দেখো, কড়াইতে সর্ষের তেল গরম করে এখানে 1/2 চামচ মতন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার গন্ধটা তো খুব সুন্দর আসে। তাই তারপরে এই মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু তেলের সঙ্গে আর কালো জিরের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু কমিয়ে দেবো। এতক্ষণ বাড়ানোই ছিল। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দেখবো যে কতটা ভাজা হয়েছে। কমানো অবস্থাতেই ছিল, দেখো। যেহেতু এই অনেকটাই দেখো ভাজা হয়ে গেছে উল্টো দিকটা। আবার আরেকটু উল্টে দিয়ে এবার আরেকটু ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কমানো অবস্থাতেই। তারপরে কিছুক্ষণের জন্য, জাস্ট অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তারপরে খুললাম। একটু মাছটাতে দেখো একদম হাত ধুয়ে কয়েক ফোঁটা জল আমি 2 চামচ মতন জল দিয়ে দিলাম, যাতে লেগে না যায় মাছটা। ঝুরঝুরেই হবে, কিন্তু যাতে নিচে না লেগে যায় সেই জন্যই একদম 2 চামচ মতো জল দেয়া। এরপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল বন্ধুরা মৌরলা মাছের ঝুরঝুরি। এটা গরম ভাতের সাথে খেলে পরে তোমরা বুঝতে পারি যে কতটা টেস্ট। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমরা সকলে ভালো থেকো।